মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতেই আকাশপথে ছোড়া হয়েছে 728টি ড্রোন, সাথে ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এর আগেও ট্রাম্পের ফোনের পর পুতিন ইউক্রেনে ভয়াবহ হামলা চালায়। সম্প্রতি ট্রাম্প ঘোষণা করে ইউক্রেনে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার পর স্মরণকালের ভয়াবহ ড্রোন হামলা চালায় রাশিয়া। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনায় সহজেই ধারণা করা যায় মুখোমুখি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানিয়েছেন, অধিকাংশ ড্রোন ভূপাতিত করা গেলেও রাশিয়ার ছোড়া 6টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কয়েকটি আটকানো সম্ভব হয়নি। এগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানাননি তিনি। শুধু রাজধানী কিয়েভ নয়, পশ্চিমাঞ্চলের লুসকট শহরেও করা হয়েছে এই হামলা। লুসকট শহর পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র 200 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও ইউক্রেনের আরও অন্তত 10টি প্রদেশে চালানো হয়েছে এই হামলা। একই দিন সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রোমে মার্কিন রাষ্ট্রদূত কিথ কেলগের সঙ্গে বৈঠক করে বলেন, রাশিয়ার এই ধরনের হামলা প্রমাণ করে তাদের যুদ্ধের অর্থায়নের মূল উৎসের উপর নিষেধাজ্ঞা প্রয়োজন। এর মাধ্যমে তিনি তেল রপ্তানিকেই নির্দেশ করেন, কারণ এটিই তাদের অর্থায়নের মূল উৎস হিসেবে ধরা হয়। অন্যদিকে ট্রাম্প বলেন, তিনি একটি নতুন বিল বিবেচনা করছেন, যেখানে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম সহ নানা রপ্তানি পণ্যের উপর 500% শুল্ক আরোপ করা হবে। এই নিষেধাজ্ঞা শুধু রাশিয়ার উপরই নয়, এসব পণ্য আমদানিকারক দেশগুলোর উপরও প্রযোজ্য হবে। এই ঘোষণাটি এমন সময় এলো যখন পেন্টাগন কয়েকদিন আগেই ইউক্রেনে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা স্থগিত করার কথা জানিয়েছিল। ফলে ট্রাম্পের ঘোষণাকে অনেকেই রাজনৈতিক অবস্থান বদলের প্রতিফলন হিসেবে দেখছেন। এদিকে ইউক্রেনে রাতভর ড্রোন হামলার সময় হাজার হাজার মানুষ আশ্রয় নেয় মেট্রো স্টেশন ও ভূগর্ভস্থ বাংকারে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী কিয়েভ সহ বড় শহরগুলোতে সতর্কতা সাইরেন বেজে ওঠার পর মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটে যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, কূটনৈতিক উপায়ে যুদ্ধ সমাপ্তির পথ প্রায় শেষ হয়ে গেছে। তিনি ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন। রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু যেহেতু পোল্যান্ড সীমান্তের খুব কাছাকাছি, তাই পোলিশ সামরিক বাহিনীও সতর্ক অবস্থান নিয়েছে। তারা জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পোল্যান্ড ও মিত্র দেশগুলোর যুদ্ধবিমান সক্রিয় করা হয়েছে। জেলেনস্কি মঙ্গলবার বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন, যাতে করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম দ্রুত নিশ্চিত করা যায়।